হ্যালো এভরিওয়ান, আমরা বিশ্বভারতী স্টুডেন্ট। ওকে, আপনারা পৌষ মেলা দেখতে আসবেন। তো এখানে রয়েছে কিন্তু যেটা আমাদের টোরা সেটা, এবং সেটারও কিন্তু একদম কাজ কিন্তু একদম ফাইনাল পর্বে চলছে। দেখতে পাচ্ছেন এতগুলো যে বিল্ডিং রয়েছে, এগুলো কিন্তু ভাড়ার জন্য রয়েছে। তো রুমের ভেতরে কিন্তু আমরা এখন, পুরনো বিল্ডিংটা হচ্ছে 400 একজনের জন্য, দুজন হয়ে গেলে সেটা 500 হয়ে যাবে, এবং আরেকটা রুম আছে 600। প্রথমেই রুমে চলে এসেছি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেডগুলো বেশ ঠিকঠাক একদম যেরকমভাবে বাড়িতে আমরা থাকি একদম রয়েছে। জানলা দিয়ে কিন্তু একদম দেখতে পাচ্ছেন যে পুরো একদম মেলার যেটা একদম ফার্স্ট গেট যেটা রয়েছে, প্রথম গেট রয়েছে মেলার, সেই একদম কিন্তু আপনারা এটা ভিউ পাচ্ছেন। আপনি যদি কেউ যায় তাহলে এখন কত করে ভাড়া নিচ্ছেন? 50 টাকা আছে। গুড মর্নিং সবাইকে। আজকে রবিবার, আজকে আমি চলে এসেছি হচ্ছে বোলপুর পৌষ মেলার মাঠে, এবং আপনারা জানেন যে কালকে অর্থাৎ 23 তারিখ থেকে কিন্তু বোলপুরের পৌষ মেলা শুরু হতে চলেছে। আজকে আমি দেখতে চলে এসেছি যে বোলপুরের পৌষ মেলায় কী কী চলছে এখন এখানে, এবং তার সাথে আমি শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে যে আপনারা যদি চাইছেন এখানে আসতে পৌষ মেলা দেখার জন্য, আপনারা কোন কোন হোটেলে থাকতে পারবেন। এখন কিন্তু সত্যি বলতে অনেক হোটেলেই কিন্তু, ম্যাক্সিমাম হোটেলেই কিন্তু এখন বুক হয়ে গেছে, ফাঁকা নেই। কিন্তু আমি আজকে 3টে হোটেল আপনাদের সঙ্গে শেয়ার করব, যেই হোটেলটা একদম সব থেকে মেলার কাছে 2 পা দূরে, এবং তার সাথে হচ্ছে আরেকটা হোটেল যেখানে কিন্তু আপনারা 500 টাকা 600 টাকাতে কিন্তু রুম ভাড়া পেয়ে যাবেন, এতটাই কম প্রাইসে। ওকে, তো আমি এখন চলে এসেছি হচ্ছে মেলার ভিতরে। আমি দেখাচ্ছি যে কি কি এখানে বসেছে আপাতত। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাগের স্টল রয়েছে, এবং এখানে কিন্তু বেশ ভালো এখন থেকেই ভিড় জমে গেছে, এবং তার সাথে যে গার্মেন্টসের স্টলগুলো সেগুলো কিন্তু এখনও মোটামুটিভাবে বসতে শুরু হয়েছে, এখন থেকে কিন্তু শুরু হয়ে গেছে। এবং সব সামনের দিকে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সমস্ত খাবারের স্টল, এবং আপনারা জানেন যে খাবারের স্টলগুলো কিন্তু একদম পরপর বসে, একই রোতে বসে। খাবারের স্টলগুলো বসেছে কিন্তু এখনও কিন্তু সেগুলো শুরু হয়নি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যেগুলো মোটামুটি খাবারের স্টল ছোটোখাটো সেগুলো কিন্তু বসেছে, যেমন ঘুগনি রয়েছে, এবং তার সাথে জিলিপির কিছু স্টল আমি দেখলাম, মিষ্টি টিষ্টি, এবং তার সাথে দেখলাম যে বিভিন্ন রকমের যে মিষ্টান্নগুলো রয়েছে, যেমন গজা রয়েছে, আরও অনেক কিছু, সেগুলো কিন্তু স্টলগুলো বসেছে। এবং চায়ের স্টল তো অবশ্যই রয়েছে, চা পাওয়া যাচ্ছে, জল পাওয়া যাচ্ছে। এবং যেটা আমি সবচেয়ে বেশি লক্ষ্য করলাম সেটা হচ্ছে এখানে জামা কাপড়ের স্টল, এগুলো কিন্তু একদম বসে গেছে, এবং সেখানে কিন্তু মানুষ মোটামুটি ভিড় হচ্ছে জামা কাপড়ের স্টলে, চায়ের স্টলে, কিংবা যেগুলো অল্প স্বল্প কোনো খাবারের দোকান রয়েছে, যেমন বাদাম রয়েছে, বা যেখানে মিষ্টির দোকান রয়েছে, এগুলোতে কিন্তু মোটামুটি হালকা হালকা ভিড় এখন থেকেই হতে শুরু হয়েছে, বাকি তো কাল থেকে অবশ্যই হবে। চলুন, এখন যেটা সব থেকে ইন্টারেস্টিং জায়গা সেখানে আমরা চলে এসেছি। এখন আমি দেখাতে চলে এসেছি যে দেখতে পাচ্ছেন যেটা মেলা সব থেকে ইন্টারেস্টিং, যে যেখানে নাগরদোলা বসে। তো এই নাগরদোলার জন্য কিন্তু শুধুমাত্র বাচ্চারা নয়, বড়রাও কিন্তু ওয়েট করে থাকেন। তো আমি দেখাচ্ছি এখানে বসেছে কিন্তু হচ্ছে নাগরদোলার যে সেকশন সেটা, দেখতে পাচ্ছেন। এইটা কিন্তু আমি আগে দেখিনি। নাম দাদা? নামি তারপরে সুনামি। এইরকম হতে চলেছে, খুব ভয়ঙ্করই হবে আশা করছি। সামনে যে কিউট যে হেলিকপ্টারগুলো সেগুলো বাচ্চাদের জন্য। এর পরেরটা এটা হচ্ছে মিডিয়ামটা খুব সম্ভব, সৃজন চ্যাটার্জি বা সৃজনস গ্যালাক্সি বলে সার্চ করবে, ঠিক আছে? ওয়েলকাম। এটা কতটা রিস্ক নিয়ে কাজগুলো করে এখানে। তো এখানে রয়েছে কিন্তু যেটা আমাদের টোরা সেটা, এবং সেটারও কিন্তু একদম কাজ কিন্তু একদম ফাইনাল পর্বে চলছে। আমি আজ পর্যন্ত মেলায় কোনো রাইডে চাপতে পারিনি, আমার রাইডে প্রচণ্ড ভয় লাগে। তো সত্যি বলতে তো যখন আমার বন্ধুরা চাপে আমি বলি ভাই দেখ তোরা চাপ, ঠিক আছে, আমি শুধুমাত্র যে এই টয়টা নিয়ে আমি চাপতে পারবো। যখন আমি ভিডিও বানাচ্ছিলাম এই ভাই আমাকে এসে বললো যে আমি তোমার চ্যানেল ফলো করি, তাই ভাই এটা ভিডিও বানালাম। যাই হোক, তো এখন আমি চলে এসেছি হচ্ছে একদম মেলা যেটা শেষের দিকটাতে। আমি দেখাচ্ছি অনেক জিনিস আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ কালকে আপনারা এসে দেখলে ব্যাপারটা আরও বেশি বেটার লাগবে আমার ভিডিওর চেয়েও, তাই আমি অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা বাস্কেটবল কোর্ট রয়েছে, সেটা বাস্কেটবল গ্রাউন্ড, ঠিক তার পাশেই কিন্তু রয়েছে হচ্ছে ওয়াশরুম। এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ডিয়ানও রয়েছে, এবং তার সাথে দেখতে পাচ্ছেন ওয়েস্টার্নও কিন্তু রয়েছে, এখানে কমোডও রয়েছে। তো ওয়াশরুমের ব্যবস্থা কিন্তু বেশ ভালোই রয়েছে। তাহলে এটা পেড ওয়াশরুম নাকি ফ্রি? এটা কিন্তু পেড ওয়াশরুম, বাট আপনারা কিন্তু ওয়াশরুমটা পেয়ে যাবেন হচ্ছে যেটা বাস্কেটবল গ্রাউন্ড আছে ঠিক তার পাশেই। তো এখানে কিন্তু চায়ের দোকান প্রচুর রয়েছে, যে সমস্ত আমাদের কাকুরা আছেন চা খেতে প্রচণ্ড ভালোবাসেন। আপনারা যখন কাকিমার সঙ্গে আসবেন তখন কিন্তু কাকিমাকে ওখানে আপনারা জামা প্যান্ট কম্বল কিনতে পাঠিয়ে দিয়ে এখানে কিন্তু আরামসে এসে ফাঁকাতে চা খেতে পারবেন, কোনো অসুবিধা কিছু নেই।
এখন কিন্তু বেশ ঠান্ডা, কিন্তু ঠান্ডা থাকা সত্ত্বেও কিন্তু আমি যখন রোদে থাকলাম এতক্ষণ, সত্যি বলতে কিন্তু বেশ ভালোই গরম লাগছে। একদম যখন ডিরেক্ট সানলাইটটা গায়ে লাগছে তখন কিন্তু বেশ গরম লাগছে। তো চলুন, আমি কিন্তু একদম মেলার শেষ দিকে চলে এসেছি, একদম প্রথম দিকে যাই, তারপরে গিয়ে দেখা হচ্ছে আপনার সঙ্গে। জন চ্যাটার্জি বা সৃজনস গ্যালাক্সি। ওকে, দেখতে পাচ্ছেন আমরা এখন এসেছিলাম হচ্ছে পৌষ মেলা, যে যখন প্রস্তুতি পর্ব চলছে সেই সময়। তো এখানে দেখতে পাচ্ছি আমরা দুজনকে পেয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, আমরা বিশ্বভারতী স্টুডেন্ট। ওকে, আপনারা পৌষ মেলা দেখতে আসবেন একদম একদম। ফ্যামিলিকে নিয়ে, সহপরিবার। আপনারা হয়তো ভাবছেন যে ওরা হয়তো আমার চেনা, বাট একদমই নয়। ওনাদের সঙ্গে আমার আগে কোনো পরিচয় নেই। হঠাৎ করেই কিন্তু আমি ভিডিও বানাচ্ছিলাম, ওরা এসে বললেন যে ব্লগে নেওয়ার জন্য। সত্যি বলতে এখনও কিছু মানুষ আছেন, এই 2024-এ দাঁড়িয়ে মানুষ যখন মানুষের প্রতি ইগো, রাগ, হিংসাতে ব্যস্ত, সেই সময় এখনও কিছু মানুষ আছেন যারা কিন্তু এমনভাবে মানুষের সঙ্গে প্রথমবারই মেশেন যেন আমাদের পরিচয় অনেক আগে থেকে। সত্যি বলতে আমার ভীষণ ভালো লেগেছে ওদেরকে। হ্যাঁ জি, আপনাদের সঙ্গে কিন্তু আমার একটা ইম্পর্ট্যান্ট জিনিস শেয়ার করা আছে, সেটা হচ্ছে তো প্লাস্টিক বা বিভিন্ন ধরনের প্লাস্টিকের তৈরি বোতল বা জিনিসপত্রগুলো কিন্তু একটু ডাস্টবিনে ফেলার আপনারা চেষ্টা করবেন। কারণ শুধুমাত্র কিন্তু গভর্নমেন্ট চেষ্টা করলেই হবে না, আপনাদেরকে চেষ্টা করলে বা আমরা যদি চেষ্টা না করি তাহলে কিন্তু যেটা গভর্নমেন্টের প্রচেষ্টা সেটা কিন্তু সফল হবে না। চলুন, এবার আমি আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে হোটেলগুলোর উদ্দেশ্যে, যেখানে আপনারা স্টে করতে পারবেন। যেটা প্রথম হোটেল আমি দেখাবো, সেই হোটেলটা আমি দেখাবো হচ্ছে মেলা থেকে একটু দূরে, কিন্তু অনেক কম খরচাতে, 5 থেকে 600 টাকা খরচা আপনারা এখানে থাকতে পারবেন। সেকেন্ড হোটেলটা আমি দেখাবো, সেটা হচ্ছে মেলা থেকে কিন্তু মোটামুটি কাছেই, কিন্তু আর একটু কস্টলি হবে। আর থার্ড আমি হোটেলটা দেখাবো, সেটা হচ্ছে একদম মেলার পাশেই, সেই হোটেলটা কিন্তু আর একটু কস্টলি হবে। চলুন, হোটেল দেখার আগে আমরা টুক করে দেখে নিই যে বোলপুর স্টেশন থেকে আপনারা কীভাবে পৌষ মেলায় পৌঁছাতে পারবেন এবং কীরকম কী ভাড়া সেটার। বোলপুর স্টেশন থেকে যখন আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবেন, তখন বেরিয়েই কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু রয়েছে হচ্ছে টোটো স্ট্যান্ড। ঠিক আছে, তো এখানে আমরা একজন দাদাকে জিজ্ঞেস করে নেবো যে দাদা, এখান থেকে পৌষ মেলা অবধি যদি কেউ যায় তাহলে এখন কত করে ভাড়া নিচ্ছেন? 50 টাকা আছে। আচ্ছা, সিঙ্গেল যদি যায় তাহলে মাথা পিছু 50 টাকা। 50 টাকা। আচ্ছা, আর যদি মনে করুন প্রায় 3-4 জন থাকে, 5 জন থাকে, 30 টাকা করে হয়ে যায়। 30 টাকা প্রতিজন পড়বে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধরুন, এবারে আমি আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে প্রথম স্টেতে যাওয়ার জন্য প্রথম যেটা ল্যান্ডমার্ক, সেটা হচ্ছে আরতি বাস স্ট্যান্ড। আরতি বাস স্ট্যান্ডের কাছে এসে আপনাদেরকে যেতে হবে হচ্ছে মুলুকের দিকে। যখন আপনারা মুলুকের দিকে একটু এগিয়ে যাবেন, দেখবেন যে ডান দিকে একটা তোরণ পড়ছে রাস্তার উপরে, মানে গেট পড়ছে একটা। গেট থেকে একটু এগিয়ে কিন্তু মোটামুটি 900 মিটারের মতো, 800-900 মিটার মতো আপনাদেরকে যেতে হবে। গিয়েই দেখবেন যে একদম আরেকটু এগিয়ে গিয়ে দেখবেন লেফট সাইডে পড়ছে হচ্ছে আরেকটা মেন গেট। আপনারা দেখলেই বুঝতে পারবেন, এখানে লেখা আছে হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এখানে আপনারা চলে আসবেন। এখন আমরা চলে এসেছি হচ্ছে ভারত সেবাশ্রমের ধর্মশালা যেটা আছে সেটার সামনে। দেখতে পাচ্ছেন এতগুলো যে বিল্ডিং রয়েছে, এগুলো কিন্তু ভাড়ার জন্য রয়েছে। অর্থাৎ আপনারা এখানে এসে কিন্তু শান্তিনিকেতনে ঘুরতে এসে কিন্তু রুলস রয়েছে, সেগুলো কিন্তু সমস্ত কিছু এখানে মেনশন করা আছে, কী কী রুলস আছে এখানে। তো আপনারা স্ক্রিনশট নিয়ে এটা দেখতে পারেন। তো রুমের ভেতরে কিন্তু আমরা এখন এসছি, দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এটা হচ্ছে রুম। প্রথমেই রয়েছে এখানে কিন্তু একটা আয়না রয়েছে, দেখতে পাচ্ছেন। তার সাথে কিন্তু রুমটা কিন্তু বেশ বড়, এবং এখানে একটা টেবিল রয়েছে, এবং আপনাদের হ্যাঙ্গার যদি দরকার হয় আছে, চেয়ারও রয়েছে, টেবিল চেয়ার সমস্ত কিছু আছে। এবং এখানে কিন্তু একটা ডাবল বেড রয়েছে এবং একটা সিঙ্গেল বেড, মানে 3 জন আপনারা থাকতে পারবেন। তো আপনারা যদি মনে করেন তাহলে 4 জন অবধি এখানে কিন্তু স্টে করতে পারেন। এখানে ওয়াশরুম রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওয়াশরুমটা এখানে কিন্তু ওয়েস্টার্ন ব্যবস্থা রয়েছে, অর্থাৎ কিন্তু এখানে কমোড রয়েছে, এখানে রয়েছে একটা আয়না এবং বেসিন। ওয়াশরুমটা বেশ ঠিকঠাক, বেশ বড়। এখানে গিজারও রয়েছে দেখলাম, এবং এখানে রয়েছে কিন্তু একটা ব্যালকনি। এখানে কিন্তু এসিও রয়েছে, যদি গ্রীষ্মকালে আসেন, যদি এসি লাগে দেন সেটার জন্য কিন্তু অন্য প্রাইস পড়বে। এসি ছাড়াও কিন্তু একটা অন্য প্রাইস রয়েছে। আমি সমস্ত কিছু বলছি। যে মন্দিরটা এখন আপনারা দেখছেন, এটা কিন্তু হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের যে গ্রাউন্ড, সেটার মধ্যেই আছে। আমি এখানে এসেছিলাম, তো এবার যেটা রেন্ট সেটা আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। সেটা হচ্ছে যে রুমটা আমরা দেখলাম, এবারে এখানে রুম শুরু হচ্ছে 400 টাকা থেকে। যেটা পুরনো বিল্ডিং আছে, পুরনো বিল্ডিংটা হচ্ছে 400 একজনের জন্য। 2 জন হয়ে গেলে সেটা 500 হয়ে যাবে। এবং আরেকটা রুম আছে 600, সেটা কিন্তু 2 জন হয়ে গেলে 700 হয়ে যাবে। এবং আরেকটা রুম আছে 700, সেটা কিন্তু 2 জন হয়ে গেলে 800 হয়ে যাবে। অর্থাৎ 3 রকমের রুম কিন্তু এখানে রয়েছে। নন এসি বললাম এগুলো আমি, এসিটা আলাদা ব্যাপার, এসি তো এখন লাগছে না। যে প্রাইসটা আমি বললাম পৌষ মেলার জন্য, কিন্তু এই প্রাইসটার উপরে 200 করে প্রত্যেকটা প্রাইসের উপরে বেড়েছে। যেটা 600 প্রাইস সেটা কিন্তু 800 হয়েছে, যেটা 400 প্রাইস সেটা 600 হয়েছে, আর যেটা 700 সেটা 900 হয়েছে।
তো এটাই হচ্ছে ব্যাপার, আশা করছি আমি আপনাকে বোঝাতে পেরেছি। আমরা এখন আরেকটা লজ দেখতে চলেছি, সেটা হচ্ছে কবিতাঞ্জলি। এই কবিতাঞ্জলি লজটা হচ্ছে কিন্তু যেটা ওখানে রয়েছে আমাদের শ্যামবাটি ব্রিজ। শ্যামবাটি ব্রিজ থেকে একটু প্রান্তিকের দিকে ডান দিকটা দিয়ে এগিয়ে হালকা এলেই প্রান্তিক রোডটা হয়ে দেখবেন কবিতাঞ্জলির বোর্ড দেওয়া আছে, এবং একটুখানি ভিতরে গিয়ে কিন্তু হচ্ছে এইটা মোটামুটি বলতে গেলে কিন্তু এটা কাছে। বাকি যেগুলো আছে এগুলো কিন্তু অনেকটা দূর হয়ে যাবে, এবং কাছাকাছির মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। সামনে এটা হচ্ছে কিন্তু মেন রাস্তা, এবং একদম তার পাশেই এটা রয়েছে কিন্তু হচ্ছে এটা কবিতাঞ্জলি। একটা চলে এসেছি, এবার দেখতে হবে যে রুম কেমন রয়েছে এবং প্রাইস কি পড়ছে, সমস্ত কিছু শেয়ার করবো আমার সঙ্গে। এবং সব থেকে একটা বড় ব্যাপার আমি শেয়ার করে রাখি প্রথমে, সেটা হচ্ছে কিন্তু যে রুমগুলো আমি দেখাচ্ছি সেগুলো কিন্তু একটাও কিন্তু স্পন্সার্ড নয়, অর্থাৎ কিন্তু কেউ কিন্তু আমাকে বলেননি বা 1 টাকাও আমাকে দেননি রুমগুলো ভালো খারাপ কিচ্ছু বলার জন্য। তো সমস্ত কিছু কিন্তু মানে আমি সবসময় চেষ্টা করি আপনার সঙ্গে জেনুইন রিভিউ দেওয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমেই রুমে চলে এসেছি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেডগুলো বেশ ঠিকঠাক, একদম যেরকমভাবে বাড়িতে আমরা থাকি, একদম হোমস্টে এটা যেহেতু বাড়িতে যেরকমভাবে থাকি। এখানে একটা টিভি রয়েছে, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে হচ্ছে একটা আয়না, এবং এখান থেকে রয়েছে হচ্ছে একটা ওয়াশরুম। আমি দেখিয়ে দিই, ওয়াশরুম, বেসিন রয়েছে, কমোড রয়েছে, এবং গিজারও রয়েছে, শীতকালে কোনো অসুবিধা কিছু হবে না। এবং রয়েছে হচ্ছে একটা ব্যালকানি রয়েছে, ব্যালকানিটা কিন্তু বেশ ঠিকঠাক, এবং ব্যালকানি থেকে সেটা এই রাস্তার পাশের যে ভিউ সেটা পাওয়া যায়। প্রাইসগুলো আমি আপনাদেরকে সমস্ত কিছু বলে দিচ্ছি এই ভিডিওতে, তার জন্য ভিডিওটা আরেকটু দেখতে হবে। এখানে আরেকটা রুম আছে, খুব সম্ভবত যে রুমটা আমরা আগে দেখলাম সেই রুমটার মতোই এই রুমটা। এখানেও প্রতিটা রুমেই কিন্তু আপনারা ডাবল বেড, বাট আপনারা চাইলে 3 জন মিলেও থাকতে পারেন, সেটা আপনাদের সুবিধে মতো। আর এখানে রয়েছে ওয়াশরুম, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা ওয়াশরুম রয়েছে এখানে। আর যে আগের রুমটা যে আমরা ব্যালকানি দেখেছি, রুমটা ব্যালকানি নেই। তো এবার আসি আমি রুমগুলোর প্রাইসের কথায়। এবার যদি আমি বলি দেন কিন্তু আপনারাও হয়তো জানেন যে পৌষ মেলার জন্য কিন্তু বোলপুরের সমস্ত হোটেলের প্রাইস দ্বিগুণ হয়ে গেছে প্রায়, এবং ওটা 3 গুণ 4 গুণও হয়ে গেছে। যাই হোক, তো এটার এখন প্রাইস পড়ছে হচ্ছে পৌষ মেলার জন্য 2500 টাকা, এবং সেটা কিন্তু আপনারা চাইলে একটু নেগোশিয়েট করতে পারেন উনি, ঠিক আছে, একটু নেগোশিয়েটেবল, সেটা আপনাকে কথা বলে নিতে হবে। চলুন এবার আমাদের নেক্সট ডেতে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু মেলার ফার্স্ট গেট, এবং তার উল্টো দিকেই হচ্ছে একটা লজ রয়েছে। তো আমি ভাবলাম যে এখানে গিয়ে দেখা যাক যে এখানে রুম টুম আর ফাঁকা আছে কিনা বা কী কষ্টের মধ্যে পড়ছে। এই লজটার নাম হচ্ছে কিন্তু হোটেল নিশা। চলুন ভিতরে গিয়ে দেখা যাক যে এখানে কীরকম কী প্রাইস পড়ছে এবং রুম ফাঁকা আছে কিনা। আচ্ছা ঠিক আছে, উপরে দাদা আমি জিজ্ঞেস করে দাদা আমাকে জানালেন যে উপরে রুম আছে, এবং সমস্ত কিছু ডিটেলস কিন্তু শেয়ার করছি আমি আপনাদের সঙ্গে। যদি কেউ ভিডিও দেখে আসতে চায় তাহলে ফাঁকা পাবে তো, ফাঁকা পেয়ে যাবে তো। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন রুম, এবং তার আমি 1x করিনি, তাহলে রুমটার পজিশন ভালো মতো বোঝা যাবে। এখানে আরেকটা বেড রয়েছে, সিঙ্গেল বেড, এবং এখানে রয়েছে কিন্তু হচ্ছে দুজনের থাকার জন্য ডাবল বেড। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ছোট্ট মতো একটা ব্যালকানি, না ছোট্ট নয়, বেশ বড় ব্যালকানি রয়েছে। একদম ব্যালকানি থেকে কিন্তু আপনারা মেলার ফ্রন্টটা দেখতে পারবেন, এবং আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর পিছন দিকটায় এই যে একদম দেখতে পাচ্ছেন পুরো এদিকটা কিন্তু কিচ্ছু নেই, একটা ফাঁকা মতো জায়গা, বাঁধের পার বলে। রুমটা কিন্তু বেশ সিমচাম ভালো, যদি আপনারা এসি চান। এখন তো শীতকালে এসি আশা করছি লাগবে না, লাগলে আপনারা নিতে পারেন। এছাড়া রয়েছে একটা টিভি রয়েছে, একটা দেখতে পাচ্ছেন এখানে একটা আয়না রয়েছে, এবং এছাড়া কিন্তু রুম মোটামুটি বেশ ভালো রকমই ক্লিন রয়েছে। আমি একদম বলবো না যে বিশাল বড়, কিন্তু একদম ঠিকঠাক, একদম স্ট্যান্ডার্ড সাইজের রুম, আর একদম মেলা থেকে বেরিয়েই কিন্তু হচ্ছে। আর এখানে একটা জানলা রয়েছে, জানলা দিয়ে কিন্তু একদম দেখতে পাচ্ছেন যে পুরো একদম মেলার যেটা একদম ফার্স্ট গেট যেটা রয়েছে, প্রথম গেট রয়েছে মেলার, সেই একদম কিন্তু আপনারা এটা ভিউ পাচ্ছেন, মানে মেলা থেকে একদম সামনে বেরিয়ে। ঠিক আছে, তো এটাই হচ্ছে কিন্তু মোটামুটি একটা রুমের মানে একটা ওভারভিউ দিতে পারলাম। এবং ওয়াশরুমটাও দেখিয়ে দিই আমি। দেখতে পাচ্ছেন একটা বেসিন রয়েছে, এবং যে কমোড রয়েছে কমোডও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ ভালো, বাথরুমটা বেশ ভালো পরিষ্কার। এটা কিন্তু আমরা দেখতে চলেছি, এটা হচ্ছে কিন্তু 4 বেডের রুম। এখানে দুটো ডাবল বেড আর ডাবল বেড, এবং এই রুমটা কিন্তু আগের রুমটা থেকে কিন্তু বেশ খানিকটাই আমার বড় বলে মনে হচ্ছে। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আগের মতোই। এখানে কিন্তু একটা রয়েছে হচ্ছে আয়না, এবং এখানে খুব সম্ভবত রয়েছে ওয়াশরুম। আচ্ছা, এটাতে ব্যালকনি নেই আপনাদের। এবং এই রুমটা থেকেও কিন্তু একদম মেলার যেটা একদম আপনারা ভিউ কিন্তু পাচ্ছেন। একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। তো এখানে কিন্তু ওয়েস্টার্ন কমোড রয়েছে, তো এখানে একটা বেসিক, গিজারের ব্যবস্থা কিন্তু সব বাথরুমই আছে, তাই তো ভাই? হ্যাঁ, তো এটা রয়েছে কিন্তু 6 জনের জন্য, যেটা
এর মধ্যে কিন্তু 6 বেডস রয়েছে। আপনারা যদি একসঙ্গে ফ্যামিলি মেম্বার 6 জন আসেন তাহলে কিন্তু রুমটা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জানলা বেশ বড় বড় 2টো জানলা রয়েছে এখানে। রুমটা ঠিকঠাক, মানে একদম আমি বলবো না যে আগের রুমগুলোর মতো অতটাই কম। 6 জন আসার জন্য যদি আপনারা আসেন, একসঙ্গে আসতে চান, তাহলে অবশ্যই আপনি কিন্তু এখানেও স্টে করতে পারেন। ব্যালকানি রয়েছে, ব্যালকানিগুলো সবগুলোই কিন্তু বেশ বড়। এটা ব্যালকানি, তো সব ব্যালকানিগুলো থেকেই কিন্তু এখানে মেলার ভিউ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন একদম একটা ওয়াশরুম রয়েছে আর একটা ওয়াশরুম রয়েছে, কারণ যেহেতু এখানে 6টা বেড করা আছে তাই একটু ওয়াশরুম বাড়ানো হয়েছে। তো এবার রয়েছে যেটা আমাদের ফার্স্ট ফ্লোরে কিন্তু আমরা এখন রয়েছি। ফার্স্ট ফ্লোর থেকেও কিন্তু আমার সামনের রাস্তা ফ্রন্টের ভিউ পাওয়া যায়, এবং এটা হচ্ছে যেটা ফার্স্ট ফ্লোরের বেড এবং রুম। তো রুমটা অনেকটা হচ্ছে এরকম, দেখতে পাচ্ছেন একটা ব্যালকানি রয়েছে এখানে। ব্যালকানি কিন্তু প্রত্যেকটা তো স্ট্যান্ডার্ড রুমে জাস্ট একটু এর সাইজটা একটু ছোট, এটাই এরকম হচ্ছে এটার ভিউ। ওয়াশরুম হচ্ছে এরকম, ওয়াশরুমটা সাইজে একটু ছোট অন্যগুলোর থেকে। ঠিক আছে, আমাদের রুম দেখে এলাম। তাহলে কোন রুমটার কি প্রাইস রয়েছে একটু বলুন, মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর কোনটা? মেলার জন্য হ্যাঁ, পোস্ট মেলার জন্য বলুন, তারপর যে রেগুলার প্রাইস সেটা বলুন। আচ্ছা, পৌষ মেলার জন্য 4 বেড রয়েছে, যেটা আপনার 4000 টাকা পার ডে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আমাদের 3 দিনের প্যাকেজ। আচ্ছা আচ্ছা, ডিলাক্স রুম যেটা ছিল, মানে একটু বড় রুম যেটা। একদমই তাই। আচ্ছা, আর রুমের মধ্যে টিভি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো আমি দেখে নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আর এমনি নর্মাল রুমে 4 বেড রুমটা ভাড়া হচ্ছে আপনার 1680। 1680 টাকা। আচ্ছা আচ্ছা, দেখুন নেগোসিয়েটেবল তো ওটা, নাকি প্রাইস একটু নেগোসিয়েটেবল? না, একদম ফিক্সড রেট ওটা? আচ্ছা আচ্ছা, ওটা নন এসি 1680। নন এসি। আর এসি নিলে কত হয়ে যাবে ওটা? আপনার ওটা মোটামুটি পড়ে যাবে 2016 টাকা মতো। আর পৌষ মেলার জন্য 4000। হ্যাঁ, আর যেটা আমি ওই ডবল বেড রয়েছে 2 রকমের, একটা 2 জনই থাকতে পারবেন, হ্যাঁ, হ্যাঁ। পার ডে 2000 টাকা করে। আর যেটা 2+1 মানে ফ্যামিলি রুম, বড় একজন বাচ্চা থাকা যায়, সেটা আচ্ছা। আমরা 2500 টাকা করে পড়বে পার ডে। 2500 টাকা পড়বে। আপনারা আনম্যারিড কাপল অ্যালাউ করেন না? করেন না? মোটামুটি আপনার ওই 24 বছরের ঊর্ধ্বে হলে হবে। 24 এর ঊর্ধ্বে হলে। ভোটার বা আধার কার্ড লাগবেই। আচ্ছা ঠিক আছে। তাহলে যেটা 4 বেড রয়েছে ওখানে যদি কেউ মনে করে যে 5 জন থেকে যাবে, তাহলে না, মানে অ্যালাউ করবেন না আপনারা? ওকে। যাই হোক, এই ছিল কিন্তু আজকের আমি সমস্ত কিছু শেয়ার করলাম। হ্যাঁ, আমি জানি যে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, আমি রিয়েলি সরি ফর দ্যাট, কিন্তু এত কিছু ইনফরমেশন দিতে গেলে কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে গেছে। যাই হোক, এবং যদি আপনারা ভিডিওটা ভালো লেগে থাকে দেন ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর আপনারা যদি ব্রেকফাস্ট করতে চাইছেন তাহলে কিন্তু আপনাদেরকে আসতে হচ্ছে রতনপল্লীতে, একদম পায়ে হেঁটে চলে আসতে পারবেন। রতনপল্লীতে এসে কিন্তু এই দোকানটা আপনারা খেতে পারেন, এখানে কিন্তু বেশ ভালোই খাবার বানায়। যাই হোক, আজকের মতো বাই বাই, আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা আমার নতুন ব্লগ নিয়ে।